বন্ধুরা এই মেয়েটি দোকানে শার্ট কিনছিল, বোন এই শার্টের দাম। আরে তুই এখানে, আর তুই এখানে কি করছিস? আমি এসেছিলাম শার্ট কেনার জন্য, আর তুই এখানে কি করছিস? তুই নাকি বলেছিস তোর বাবা অসুস্থ, এই জন্য 10 দিন ছুটি লাগবে। আসলে কিছু না, তুই আমাদের কাছে মিথ্যা কথা বলছিস। তুই একটা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তুই হয়তো বাড়িতে বসে পড়াশোনা করছিস আর আঙ্কেলের যত্ন নিচ্ছিস, কিন্তু তুই এতই লোভী যে তুই টাকার জন্য এখানে কাজ করছিস। সেই সময় দোকানের অনার এসে বলে, তোকে আগে বলেছিলাম না কাস্টমার সাথে বেশি কথা বলবি না, ওনার কাজটা হয়ে গেলে দোকানটা ক্লিন করে দিবি বলে চলে যাই। তখন এই মেয়েটা দোকানের মেয়েটা কথা করছিল। আসলে আমি খুব বিপদে আছি, তাই আমি 10 দিনের জন্য কাজটা নিয়েছি। তখন মেয়েটা বলে, তুই আমাকে ভয় পাস না, আসলে খুলে বলতে যাবে আর দোকানে অনার চলে আসে। আর মেয়েটি দোকানটা ক্লিন করে বলে মেয়েটাকে খুব নিজ ভাষা প্রমাণ করে। আর এই মেয়েটা প্রতিবাদ করতে যায়, মেয়ের সাথে ঝামেলা বেঁধে যায়। আর মেয়েটাকে দোকানে অনার এখান থেকে যেতে বাধা দেয়। আর এই মেয়েটা তার বান্ধবীকে জোর করে দোকান থেকে বের করে নিয়ে আসে। তখন দোকান অনার খেপে যায়, এর তুই কি করলি? এই কাজটা খুব দরকার ছিল, ওই লোকটা আমাকে আর কাজে দেবে না, তুই এগুলো ছাড়, তুই পড়াশোনা ছেড়ে এখানে কি করছিস? তখন দোকানে অনার চলে আসে, দোকানের কাজের মেয়েটাকে বকাঝকা করতে থাকে এবং দোকানদার 500 টাকা ফেরত যায়। আর এই মেয়েটা দোকানে অনার মুখে 500 টাকা ছুঁড়ে মারে। তারপর এই মেয়েটাকে তার বান্ধবী বাড়ি নিয়ে যায়। তখন মেয়েটা বান্ধবী বলে, আমার বাবা অসুস্থ, আমার বাবা অটো চালাতো, অটোটা ভাড়াই ছিল, বাবা অসুস্থ থাকায় অটো নিয়ে যেতে পারেনি, তখন ঠিকঠাক ভাড়া দিতে পারেনি বলে অটো নিয়ে যায়। তারপর থেকে সংসারের অবস্থা, সংসারের যাবতীয় খরচ, এমনকি আমার পড়াশোনা খরচ বাবা দিত। সবকিছু শোনার পর এই মেয়েটার বান্ধবী তাদের সংসারের সমস্ত দায়িত্ব নেয়।